ওয়ান ওয়েলকাম টু ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো সবাই। অ্যান্ড আজকে আমি যেটা তোমাদেরকে পড়াতে চলেছি সেটা হচ্ছে অপরিপাথের নীতি। ক্লাস 12-এ ইলেকট্রোস্ট্যাটিকের পারে অপরিপাথের নীতি। এর আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কুলম্বস লয়ের যে একটা ভিডিও, সেটা তোমরা দেখেছো আগের ভিডিওটা। এবং এটা দেখো, অপরিপাথের নীতি আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কুলম্বস লকেই নিয়ে। সো আমরা কুলম্ব লয়ে কী পড়েছিলাম? কুলম্বের যে লটা ছিল কী ছিল যে এফ ইকুয়ালস টু 1/4 পাই Epsilon Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই Q1 Q2 দুটো চার্জ থাকতো, একটা হচ্ছে Q1 আর একটা থাকতো Q2। এই দুটো চার্জের মধ্যে আমরা কি আকর্ষণ বিকর্ষণ হওয়া যায় হোক না, এই দুটো চার্জের মধ্যে আমরা শুধু মাত্র বার করেছিলাম। কিন্তু আমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, এই দুটো চার্জ কেন শুধু থাকবে? আরও তো চার্জ থাকতে পারে, হয়তো Q2 যে এখানে আর একটা চার্জ আছে, Q3 থাকতে পারে, আবার একটা চার্জ এখানে Q4 থাকতে, এরকম করে অসংখ্য চার্জ থাকতে পারে। তো তাদের মধ্যে বলের ব্যাপারটা আমরা এতক্ষণ পড়িনি। শুধু দুটো বল থাকবে, দুটো চার্জ থাকবে, দুটো চার্জের মধ্যে যে বলটা আমরা বার করার চেষ্টা করেছিলাম, আকর্ষণ হোক আর বিকর্ষণ হোক। কিন্তু এবার আমরা যেটা দেখবো, সে অনেকগুলো আধান থাকবে, কিন্তু সেই একটা আধানের ওপর অনেকগুলো চার্জ বা আধানের জন্য যে বলটা একটা আধান অনুভব করবে, মানে এখানে Q1 আধান আছে, এখানে Q3 Q2 Q4, এই যে তিনটে আধান আরও এক্সট্রা আছে, এই তিনটে আধান এই আধানের ওপর যে বলটাকে প্রয়োগ করছে আর কি, সেই বলটাকে আমরা টোটালি কত বল হচ্ছে সেটাকে বার করার চেষ্টা করবো। সেটা বার করতে গেলে কি আমাদের লাগবে? সেটা বার করতে গেলে লাগবে আমাদের উপরিপাতের নীতি। তাহলে উপরিপাতের নীতিটা কী জিনিস সেটাকে প্রথমে ভালো করে একটু জেনে নিই। চলো তাহলে। তো উপরিপাতের এই নীতিটা হচ্ছে যে কোনো একটি আধানের ওপর অন্য অনেকগুলো আধান দ্বারা প্রযুক্ত যে বল, সেই বলটা হচ্ছে যে মোট বলটা প্রযুক্ত মোট বল, সেটা হচ্ছে অন্য আধান দ্বারা প্রযুক্ত বলের ভেক্টর যোগফল। মানে Q1 একটা আধান আছে, এর Q2 অন্য একটা আধান, Q3 অন্য একটা আধান, Q4 অন্য একটা আধান, Q5 অন্য একটা আধান। এই যে আধানটা রয়েছে, এই আধানটা ওপরে এই যে চারটে আরও এক্সট্রা আধান, মানে অন্য যে অনেকগুলো আধান আছে Q2 Q3 Q4 Q5, এদের দ্বারা যে প্রযুক্ত বলটা হবে এর ওপরে, সেই প্রযুক্ত বলটা কি হবে? প্রযুক্ত বলটা হবে মানে এর ওপর যে প্রযুক্ত এদের দ্বারা বলটা হবে, সেটা যদি আমরা FT লিখি, মানে F টোটাল, তাহলে সেই বলটা কি হবে? এই আধানগুলো প্রত্যেকটা এর ওপর, এই আধানটা কতটা এর ওপর বল করলো সেটা আমরা লিখলাম, একটা ডিনোট করছি, সেটা এর ওপর লিখছি যে F12। ঠিক আছে, এইটা আমরা যে বলটা প্রয়োগ করছি এর ওপর সেটা লিখছি F13। এই Q4 আধানটা যে বলটা প্রয়োগ করছি সেটা আমরা লিখছি F14। সেরকমভাবে এই আধানটা এর ওপর যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে আমরা লিখছি F15। তাহলে F টোটালটা কী হবে? এই সুপারপজিশন প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অফ সুপারপজিশন কী বলছে, যে এই আধানের ওপর যে টোটাল চার্জটা প্রয়োগ করবে FT আমরা যদি ধরি, সেটা কি হবে? প্রত্যেকটা আধান যে বলটা এদের মধ্যে প্রয়োগ করছে, সে প্রত্যেকটা আধানের ভেক্টর যোগফল মানে তোমাদের ভেক্টর রূপে নিয়ে যেতে হবে ফোর্স থাকে। তাহলে এখানে কীরকম হবে? F12 হবে, মানে এই আধানটার ওপর যে বলটা প্রয়োগ করছে, মানে পার্টিকুলার ভাগে ভাগে যে আধান, এই আধানটা কতটা বল প্রয়োগ করলো, এই আধানটা কতটা করলো, এই আধানটা করলো, ভাগে ভাগে এরকম ভাগ হয়ে যাবে, মানে F13 এরকমভাবে যদি ভেক্টর রূপে যোগফল। ঠিক আছে, F15 মানে প্রত্যেকটা, মানে মোট যোগফলটা কী হবে? প্রত্যেকটা আধান তাদের পার্টিকুলার যতটা করে বল প্রয়োগ করছে প্রত্যেকের নিজেদের মতো, সেইটাকে পুরোটা যোগফল হলেই টোটাল বেরিয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু ভালোভাবে করব, তোমাদের কাছে দেখো একটু ভালো করে। আর একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, যে এই যে আধানগুলো যখন বল প্রয়োগ করবে, কিন্তু একটা আধানের বলের জন্য অন্য আধান কিন্তু বলটা প্রভাবিত হবে না, সেটা ধরে, যে প্রভাবিত হয় না এই ধরে এই নীতিটাকে ইউজ করা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। মানে আমরা এবার ভালো করে এখানে করছি, Q1 এই চার্জ রয়েছে, ঠিক আছে, এখানে আছে Q2, এটা Q1, এখানে আছে, এখানে লিখি Q1, এখানে লিখি Q3,
এখানে লিখি Q4 আর এখানে লিখি Q5, মানে 5টা আধান টোটাল রয়েছে, একটা আধানের ওপর আমরা 4টা বার করতে যাচ্ছি। এবার দেখো এই এদের মধ্যে একটা করে ডিস্টেন্স থাকবে নিশ্চয়ই, ঠিক আছে। এবার দেখো এই যে Q1 আর Q2 এই দুজনের মধ্যে আমরা কিন্তু দুটো চার্জের মধ্যে কুলম্বসের ল থেকে তো আগেই পড়েছি দুটো চার্জের জন্য। এবার এই দুটো আধান, এই আধানটা যখন এর ওপর বল প্রয়োগ করবে তখন যদি এই আধানটা প্রভাবিত হয় এর ওপর বলের যখন প্রয়োগ করছে তার কিছুটা ঘাটতি ঘটতে পারে, কিন্তু সেরকমভাবে এখানে ধরা হয় না। মানে এই Q1 আর Q2-র মধ্যে যে বলটা এই আধানটার ওপর কোনো এফেক্ট করবে না বলের ওপর, সেই হিসাবে অপরিবর্তন নীতিটা প্রয়োগ করা হয়। তাহলে Q1 আর Q2 এর মধ্যে এখানে ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি, ডিস্টেন্সটা তোমরা ধরতে পারো আর 1 2, সেরকমভাবে এই ডিস্টেন্সটা ধরতে পারো আর 1 3 আর 1 4 আর 1 5। আর যদি তোমরা ভেক্টর লিখতে চাও তাহলে ডিরেকশানগুলো আমরা ধরে নিচ্ছি Q2 এর সাপেক্ষে Q1 এর দিকে, সরি এরকম হবে না, Q2 এর সাপেক্ষে Q1 এর দিকে, ঠিক আছে। এরকমভাবে তোমরা ধরতে পারো, সরি এটা 4 এটা 5 হবে সরি। সো এটা কি হলো তাহলে Q1 এর দিকে Q2 এর সাপেক্ষে Q1 এর দিকে, এখানে এটা যদি তোমরা ভেক্টর দিলে হলো তাহলে এইগুলো ভেক্টর দিয়ে দেবে, ইউনিট ভেক্টর দিয়ে দিলাম আমি। তাহলে ভেক্টরটা কোন দিকে? এই দিকে। এবার তোমার মনে আসতে পারে যে এই দিকে কেন শুধুমাত্র হচ্ছে, এই দিকে তো হতে পারে। এবার তাহলে বলের ওপর নির্ভর করবে, আমরা জাস্ট ধরে নিচ্ছি এই মানে এই আধানের সাপেক্ষে এই আধানের দিকে ভেক্টর এটা। তা বিকর্ষণ হলে মানে একটা যদি চার্জ যদি থাকে Q1 Q2 কখন বিকর্ষণ করলে মানে কি, মানে Q1টা এখানে রয়েছে Q2টা এখানে রয়েছে, এবার Q2টা Q1কে বিকর্ষণ করবে, তখন কি করবে Q2টা বলবে এরমভাবে সরিয়ে দিতে চেষ্টা করবে, তাহলে বলটা এফেক্ট করবে এই দিকে। আর তোমাদের এই যে সূত্রটা কুলম্বসের সূত্র সেটা কি বলেছে, F = 1/4π F sin of Q1/Q2 বাই কি বলেছে, যেটা তোমরা করবে এটা সাপোজ 1 2 আছে আমি সেটা হিসেবে লিখছি 1 2 স্কোয়ার, আর এটা যদি ভেক্টর ফর্ম হয়ে যায় এখানে একটা ইউনিট ভেক্টর যোগ হয়ে যাবে। এবার হচ্ছে এই যে ভেক্টর যদি হয় ফোর্সটা যে ডিরেকশনে কাজটা করছে সেই ডিরেকশনে কিন্তু ইউনিট ভেক্টরটা হবে, সেই জন্য তার মধ্যে ইউনিট ভেক্টরটা মানটা এখানে এসছে। এটা যদি না আমি দিই তাহলে তো এটা কোনো ভেক্টরের কোনো মানেই থাকে না। এই ইউনিট ভেক্টরটা যখন আমরা দেবো তখন বোঝা যাবে যে ফোর্সটা একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, ফোর্সটার ভ্যালু কি এটা হচ্ছে মডিউলাস ভ্যালু, আর তার সঙ্গে এর ইউনিট ভেক্টরটা বোঝাচ্ছে যে ফোর্সের ডিরেকশন। তাহলে এখানে যে ফোর্সটা আছে এটা দুজনের মধ্যে যে ফোর্সটা সেটা বিকর্ষণ আমি ধরছি, বিকর্ষণ মানে এইদিকে Q1 Q2 Q1কে বলছে সরে যা, মানে সরিয়ে দিচ্ছে এইদিকে, তা সরিয়ে দিচ্ছে মানে কি করছে, তাহলে এইদিকে ওর কি হচ্ছে ফোর্সটা কাজ করছে, তার ফোর্স এইদিকে, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, ও ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা এই দিকেই হবে। সেরকম যদি আকর্ষণ করে Q1 তখন কী করবে Q2 হচ্ছে Q1কে বলবে এইদিকে টেনে নিয়ে যাবে, কে টানবে Q2 টানবে, তখন ফোর্সটা কোন দিকে কাজ করছে এইদিকে, আর তখন এই দিকে কী হবে ও ডিসপ্লেসমেন্ট ভেক্টর হবে। সেরকমভাবে আমরা এটা বলতে পারছি না যে এখানে আকর্ষণ কি বিকর্ষণ, আমরা হচ্ছে একটা বল কাজ করছে, সেই বলটা কোন দিকে কাজ করছে সেটা আকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে, সেই হিসেবে একটা আমরা ভেক্টর কল্পনা করে নিচ্ছি যে Q2 থেকে Q1-এর দিক সাপেক্ষে একটা ইউনিট ভেক্টর ধরে আমরা এই উপরিবর্তন নীতিটাকে অ্যাপ্লাই করছি বা প্রয়োগ করছি, ঠিক আছে। তাহলে কিভাবে আমরা বলতে পারি এখানে আমরা তাহলে এই যে তোমরা এটা বুঝলে, তাহলে দেখো কি করবো এবার আমরা তাহলে F টোটাল আমরা লিখছি এটা ভেক্টর ফর্মে, F টোটাল কি হবে, এই বলটাকে যদি আমরা ধরি তাহলে F আমরা লিখছি 1 2, এই বলটাকে আমরা কি লিখছি F 1 3, এই যে ভেক্টর দিয়ে লিখছি, এই বলটাকে লিখছি F 1 4, মানে কি এই যে Q4 এর জন্য Q1 এর ওপরে বল, 1 5 মানে কি Q5 এর জন্য Q1 এর ওপর, আকর্ষণ হলে বিকর্ষণ হলে জাস্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে, আর কোনো ব্যাপার না। আমরা শুধু সাপেক্ষে এই ভেক্টরটা ধরেছি যে এই দিকে ডিরেকশন আছে, হয়তো সাপোজ আমরা ভাবতে পারি আকর্ষণ বলের জন্য উপরিবাদের নীতি ব্যবহার করছি, আর কিছু নয়। এবার তাহলে আমরা ভেক্টর যোগফলটা করে ফেলি, তাহলে ভেক্টর যোগফলে কী হবে 1 2 ভেক্টর F 1 3 ভেক্টর প্লাস F 1 4 ভেক্টর প্লাস F
15 ভেক্টর। তাহলে উপরিপাতের নীতি বলছে এই 5টা ভেক্টরে এই যে এফ কিউ ওয়ানের ওপর যে বলটা টোটাল বল এফ টি আমরা এফ টোটাল লিখছি, সেটা কি হবে, এই পার্টিকুলার চার্জ একটা করে যে বল কুলম্বের সূত্র থেকে আমরা বার করছি, ওই যে বলটা প্রয়োগ করছে তাদের প্রত্যেকটা এক একটা ভেক্টর যোগফল। তাহলে এটা হলো। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করে আরও একটু সহজ করে এর মানগুলো বসিয়ে বসিয়ে আমরা লিখি। তাহলে এই ফিগারটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে? তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর কোনো যদি না বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানিও যে কেমন বুঝতে পারছো আর না পারছো। কোনো প্রবলেম থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তাহলে এটা হলো, ঠিক আছে? আমরা এটা হচ্ছে এই 5টা টোটাল এই 5টা ভেক্টর পেয়েছি। এবার এই 5টা চারটে ভেক্টরের জন্য যে বলটা আমরা পেয়েছি ওইটা হচ্ছে কিউ ওয়ানের ওপর টোটাল। এবার এইগুলোকে আমরা একটু সিম্পলিফাই করে লিখি। এফ টি কী হবে, এফ টি ইকুয়াল টু ফার্স্টেরটা আমরা বার করি, এফ ওয়ান টু কী হবে 1/4 পাই এফ সাইন। কাদের মধ্যে ছিল, কিউ ওয়ান আর কিউ টু এর মধ্যে। তাদের মধ্যে আমরা কি ধরেছিলাম, কিউ ওয়ান আর কাদের মধ্যে, কিউ টু এর মধ্যে। তাদের মধ্যে ইউনিট ভেক্টর কী ধরেছিলাম, R12 ধরেছিলাম। এবং R12 স্কোয়ার এখানে হবে আর এটা ক্যাপ হয়ে যাবে। তাহলে হয়ে গেল F12। এবার দ্বিতীয় ক্ষেত্রে F13 সেটা আমরা কি ধরেছিলাম 1/4 পাই এফ সাইন নট কিউ ওয়ান কাদের মধ্যে, কিউ ওয়ান আর কিউ থ্রি এর মধ্যে এটা। আর আমরা কি ভেক্টর ধরেছিলাম 13 স্কোয়ার আর 13 ক্যাপ। এবার F14টা কী হবে ভেক্টরটা, এটার ভ্যালু হবে 1/4 পাই এফ সাইন নট কিউ ওয়ান আর কাদের মধ্যে, কিউ ফোর এর মধ্যে। আর এখানে কী হবে 14 আর 14 এখানে স্কোয়ার এখানে ক্যাপ। সেরকমই আর 5 ভেক্টরটা কী হবে 1/4 পাই এফ সাইন নট কিউ ওয়ান আর কাদের মধ্যে, কিউ ফাইভের মধ্যে, কিউ ওয়ান আর কিউ ফাইভের মধ্যে। এখানে কী হবে R15 স্কোয়ার R15 ক্যাপ। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এবার দেখো এটাকে একটু সিম্পলিফাই করে তোমরা একটু লিখে নেবে, জাস্ট কমন নিয়ে আর এইগুলো লিখে নেবে। তাহলে এফ সাইন নট এবার তাহলে কী হলো কিউ ওয়ান বাই কিউ টু R12 স্কোয়ার R12 ক্যাপ কিউ ওয়ান কিউ থ্রি R13 স্কোয়ার R13 ক্যাপ কিউ ওয়ান কিউ ফোর R14 স্কোয়ার R14 ক্যাপ কিউ ওয়ান কিউ ফাইভ R15 স্কোয়ার R15 ক্যাপ। তাহলে এটা সিম্পলিফাই করে আমাদের এফ টোটাল যে ভেক্টরটা সেটা আমাদের বার করলাম এটা। তাহলে এই যে নীতিটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে সুপারপজিশন অফ প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি থেকে আমরা একটা আধানের ওপর কতগুলো আধান যে বলটাকে এফেক্ট করছে সেটাকে আমরা বার করে ফেললাম। আর কি কথাটা মনে রাখতে বললাম, একটা আধানের বলের জন্য অন্য আধানের বল কিন্তু এখানে কোনো প্রভাবিত হবে না, সেই হিসেবে ধরে এটাকে বার করা হয়। এবার আমরা এই যে এটা পেলাম, এটা যদি এন নাম্বারও আধান থাকতো তাহলে কি করব সেটা আমরা দেখব। চলো তাহলে কি, সাপোজ আমরা একটা আধান নিয়েছি, কি আধান সেটা নিয়েছি আমরা নিয়েছি কিউ নট একটা আধান নিয়েছি, ঠিক আছে? এবার এখানে অনেক আধান ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে অনেক আধান ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে কিউ এন নাম্বার অফ আধান আছে। তাহলে নাম্বার অফ আধান কটা, এন। তাহলে নাম্বার অফ আধান এন নাম্বার অফ চার্জ আছে, মানে এন সংখ্যক, মানে এখানে কতগুলো চার্জ আছে, এন সংখ্যক চার্জ এখানে রয়েছে। আমরা ধরেছিলাম 3-4টের ক্ষেত্রে বার করলাম, কিন্তু এখানে এখন কত আছে, এন সংখ্যক চার্জ আছে। তখন আমরা কিভাবে বার করবো, প্রত্যেকটার জন্য এখানে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ এখানে করতে হতে কিউ এন। তাহলে প্রত্যেকটার জন্য কী করে করবো, সিমিলার প্রসেস। তাহলে কি হবে, আমরা হচ্ছে এটা পরীক্ষার দিন আধান, এবার হচ্ছে কিউ ওয়ান থেকে কিউ নট থেকে কিউ ওয়ানের ওপর যে ডিস্টেন্স সেটা আমরা ধরছি R1, আমরা নর্মালি ধরে নিচ্ছি।
কিউ নট থেকে কিউ ওয়ানের ওপর যে মানে ডিস্টেন্সটা আছে আর কি, সেটাকে R2 ধরছি। আর যদি ভেক্টর হয় তাহলে কী হবে, ওদের মাথায় শুধু একটা করে ভেক্টর চিহ্ন বসিয়ে দেবো, আর যদি ইউনিট ভেক্টর হয় শুধু ক্যাপ বসাতে হবে, আর কিছু না। এখান থেকে Q2 এর ওপর এরম করতে করতে এরম করতে করতে যখন কিউ থেকে কিউ এর ভ্যালু আসবে, তখন সেটা কি হবে, ভেক্টর Rn ভেক্টর আমরা ধরে নিচ্ছি, এটা Rn ভেক্টর ধরে নিচ্ছি, ঠিক আছে। এদের মধ্যে যে বলটা আমরা ধরছি এটা F1, এর জন্য যে বলটা এটা হচ্ছে F2 ধরছি। এরকম করতে এটা হচ্ছে Fn ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার আমরা এইটাকে একটুখানি ভালো করে লিখবো, চলো। তাহলে আমরা কি ধরে নিলাম, কিউ নট থেকে কিউ ওয়ান এর জন্য F1 ভেক্টর অ্যান্ড কি ধরলাম R1 ওর ডিসপ্লেসমেন্ট বা ওদের মধ্যে দূরত্বর যে ভেক্টরটা ছিল সেটা হচ্ছে আমরা R1 ধরে নিলাম। তাহলে এফ যে টোটাল এই আধান, এটা মানে একটা পরীক্ষাধীন আধান যদি আমরা ধরে রাখি, পরীক্ষাধীন মানে একটা যেটাকে যার উপর আমরা এক্সপেরিমেন্টটা করছি, পরীক্ষাধীন আধান, ঠিক আছে। এবার তাহলে এফ টোটাল কি হবে, ভেক্টর দিয়ে আমরা যদি করি তাহলে কি হবে, F1 হবে, F2 হবে, F3 হবে। আমরা কি বললাম, F1 মানে কি, কিউ নট থেকে কিউ ওয়ানের যে ফোর্সটা সেটা হচ্ছে F1, আর ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কি R1 ভেক্টর, ঠিক আছে। সেরকম করতে কিউ নট থেকে কিউ এন এর ওপর ফোর্সটা কি হচ্ছে Fn, আর ডিসপ্লেসমেন্টটা বা দূরত্বের যে ভেক্টরটা হচ্ছে সেটা হচ্ছে Rn। তাহলে এরম করতে Fn নাম্বার অফ চার্জ আছে, তাহলে Fn অবধি যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখি, এটাকে আমরা সামেশান লিখতে পারি। সামেশান মানে কি, কোনো কিছু অনেকগুলো যোগফলকে আমরা সামেশান হিসেবে লিখতে পারি। সেটাকে আমরা কি করে লিখব, Fn ভেক্টর আমরা লিখে দেব, ঠিক আছে। এবার Fn ভেক্টর লিখতে পারি। এবার এখানে nটা কি হবে, কত থেকে স্টার্ট, n হচ্ছে 1 থেকে স্টার্ট। দেখো ফার্স্টে কী হবে, F1 হবে, তারপরে F2 হবে, এরকম করতে কত অবধি যাবে, Fn অবধি যাবে। তাহলে এর মাথার ওপর কী দিলাম, n, মানে এই যে সামেশান এর মাথার ওপর দিলাম n, আর এখানে লিখে দিলাম n স্টার্ট হচ্ছে 1 থেকে। তাহলে আমরা পেয়ে গেলাম n টোটালটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এটাকে আরেকটু সিম্পলিফাই করে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে, তাহলে হবে F টোটাল যেটা হবে, এটাকে হচ্ছে ভেক্টর দিতে হবে, সরি এখানে একটু ভেক্টর চিহ্নটা মিস হয়েছে। এবার দেখো এখানে কি হবে, সামেশান চিহ্নটা হবে তো। এবার এখানে Fn মানে দেখে নাও, F1 যে ভেক্টরটা ছিল সেটা হচ্ছে 1/4 পাই F সাইন নট Q1 বাই R1 স্কোয়ার, তার সঙ্গে একটা ইউনিট ভেক্টর যেটা হবে R1 হবে তো, কারণ এখানকার ইউনিট ভেক্টর ছিল R1 ক্যাপ। তাহলে এটা সেরকম n নাম্বারের জন্য শুধু জাস্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, n হয়ে যাবে, এটা n হয়ে যাবে, চার্জটাও n হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু n নাম্বার অফ ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাই আমরা এখানে লিখব এটা তখন 4 পাই F সাইন নট লিখব, সাথে এটাকে আমরা মুছছি একটু, কি লিখব, Q1 লিখব, সরি কিউ নট লিখব যেহেতু কিউ নটের ওপর, আর কি লিখব Qn বাই কি হবে Rn হবে, স্কোয়ার বাই Rn ভেক্টর। তাহলে হয়ে গেল এটা। এবার দেখো এখানে তাহলে n এর স্টার্টিং কত, n = 1 থেকে শুরু, কততে n শেষ হবে, n হচ্ছে n-তে গিয়ে শেষ হবে। তাহলে n = 1 মানে যখন n = 1 তখন কি হবে, তখন Qn এখানে 1 হয়ে যাবে। যখন 2 তখন কি হবে, তখন n = 2 হয়ে যাবে। তাহলে R = 2 হয়ে যাবে, মানে এটাকে বোঝাচ্ছে এরকমভাবে আস্তে আস্তে ভেঙে যাবে, F1 F2 F3 এর যে ভ্যালুগুলো আছে পরপর অ্যাডিশন হয়ে যাবে, এটাকেই সামেশান হিসেবে লেখা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে এই টোটাল ফোর্সটা কীভাবে আমরা উপরিবাতের নীতির সাহায্যে বার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটাকে, আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে বলো। আর এই যে উপরিবাতের নীতি দিয়ে কোনো প্রবলেম আমরা যখন সলভ করবো তখন এটা আরও তোমাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে। তাহলে
এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে শেয়ার করো বন্ধুর কাছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।